চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড বাকরালী ফকিরটাক বরকানপাড়ার যে দৃশ্য, যা আজকে আমাদের একটা মুরব্বী মহিলা তিনি মৃত্যুবরণ করেছেন। এবং এই পানি অনেকে মনে করবেন যে এই পানি কিসের, এই পানি কোনো বন্যার কোনো পানি নয়। এই পানি হয়েছে শুধুমাত্র গোলাম মোহাম্মদ চৌধুরীর অবহেলার কারণে এই রাস্তা সংস্কার হয় নাই দীর্ঘ বহু বছর। আমরা কি অবর্ণনীয় কষ্টের মধ্যে আছি রে ভাই। আমাদের এলাকাবাসীকে দাফন কাফন করতে পর্যন্ত আমাদের খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট আর সহ্য করার মতো নয়, আস্তে 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 কষ্ট সহ্য করার মতো নয়। প্লিজ আপনারা আমাদের এই রাস্তার জন্য সবাই এগিয়ে আসুন। 9 মাস আগে উদ্বোধন করে গেছে, 58 লক্ষ টাকা বাজেটও হয়েছে। এই বাজেট গেল কোথায়? এই বাজেট গেল কোথায়? আজকে আমরা আমাদের এলাকাবাসীকে খবর দিতেও কষ্ট হচ্ছে, জেনারেল করতেও কষ্ট হচ্ছে। কেন রে ভাই, কেন? আমরা কি মানুষ না? সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে বরকানপাড়া বাকরালী ফকিরটাক যে মানুষ মৃত্যুবরণ করছেন, আজকে তাদের কি অবস্থা। এই পানি দিয়ে প্রতিনিয়ত এটা 12 মাসের পানি একমাত্র ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর অবহেলার কারণে এই রাস্তাটি সংস্কার হয় নাই। দীর্ঘ 16 বছর এই রাস্তার মাঝে এই এলাকায় 16 টাকার কোনো উন্নয়ন হয় নাই। অথচ তার পাশে 2 নম্বর সাইড রাস্তাতে সেখানে 9 বছরে 2বার রাস্তা সংস্কার করা হয়েছে, উঁচু করা হয়েছে। অথচ 16 বছরে এই রাস্তার 16 টাকার উন্নয়ন করা হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের প্রতিনিয়ত মানুষ মরণশীল, কীভাবে রাস্তা নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তার চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে কীভাবে আসবে, এই সেগুলো সব ময়লা, দুর্গন্ধ, পায়খানার, লেট্রিনের আবর্জনার পানি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার মানুষ এতটা অসহায় হয়ে গেছেন যে এই লাশটি নেওয়া হয়েছে, সেই লাশটি যে পানিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পানিগুলো হচ্ছে লেট্রিন টয়লেটের ময়লা আবর্জনার পায়খানার পানি। এই পানি দিয়ে এই লাশটি কাঁধে করে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার চিত্র। এই পানিগুলো যদি আমি দেখাই আপনাদেরকে, হয়তো আপনারা অনেকে কিন্তু অভক্তি আসবে, আপনারা খারাপ লাগবে। সে পানির এই ময়লা দৃশ্যগুলো দেখাতে যাচ্ছি না। এই শিশু বাচ্চাটি পর্যন্ত মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিনিয়ত এইভাবে এই কষ্ট স্বীকার করে, এবং প্রতিনিয়ত পানি লেগে থাকে। এটা তো আমরা বারবার বলছি যে আমরা পুরা বর্তমানে সবাই মিলে 2-3 বার ওখানে গেছি, লিখিত দিচ্ছি, মোটামুটি সবাই বলছি, ভিডিও আছে আমাদের এবং সবকিছু করে দেয়। কিন্তু ওনার একটা দাবি ছিল করবে কিন্তু করতেছে না। আজকে 9 মাস আরও শুনছি যে কি আমরা আমি কারো বুটে নির্বাচিত হয়নি। আমাদের একটা জিজ্ঞাসা, উনি কার বুটে টাকা দিয়ে ভোট কিনে নিছে। এটা আমার কথা না, পুরো সবার কথা, সবাই কথা হোক। আমাদের এলাকায় কিছু কাজ করে নাই, উন্নয়ন কোনো কাজ করে নাই, মানে অসহনীয়, এগুলো একদম অসহনীয়, অবর্ণনীয়, ময়লা পানি দেখেন আপনি, এগুলো দেখেন। কোনো কাজ হয় না। এটা কোনো ফারাক্কাবাদের পানি না, ফারাক্কাবাদের পানি আসছে আজকে 2-3 দিন ধরে। এগুলো ফারাক্কাবাদের পানিও করবেন না, এগুলো হচ্ছে কাউন্সিলর আমাদেরকে জামাত বলে অজুহাত দিয়ে এড়িয়ে চলছে। বাসায় থাকতে পারতেছি না আজকে 15 বছর ধরে। একটু সামান্য ব্যাগে মুতলো মানে কি এখানে পানি হয়ে যায়, আমরা হাঁটতে পারছি, আমরা মা বোন নিয়ে কোথায় যাবো এখন? অবস্থানে পানি, আমাদের রাস্তায় পানি, মসজিদে পানি, সদীপের মতো নির্বাচন কিনে নিছে, ওনাকে বলে যে আমরা টাকা দিয়ে ভিডিও এডিট সব আমাদেরকে রেকর্ডিং আছে, এগুলা সব দেখাইতে পারবো আমরা প্রশাসনকে। এগুলা সুপ্রিয় দর্শক, আপনারা এলাকার দর্শকের কথা শুনলেন, এবং যারা ভুক্তভোগী দীর্ঘ 16 বছর এই ময়লা আবর্জনা টয়লেটের বর্জ্য পানি দিয়ে যারা চলাফেরা করছেন এবং মসজিদে নামাজ কালাম পড়ার জন্য যাচ্ছেন, এবং কোনো একটা মানুষ যদি মৃত্যুবরণ করেন তার দৃশ্য, আজকে যে দৃশ্য দেখছেন প্রতিনিয়ত এইভাবে এই মৃত্যুর সংখ্যা এইভাবে হচ্ছে। মানুষ
এভাবে মরে এবং এইভাবে পানি দিয়ে ময়লা আবর্জনা পানি দিয়ে যাচ্ছে এবং যেখানে কবর দেওয়া হচ্ছে সেখানে পর্যন্ত আমরা যেতে পারছি না, সেখানেও আবর্জনা ময়লা পানিয়ে এই পানির ভিতরে কবর দেওয়া হচ্ছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যে লোকটি মারা গেছে আজকে ময়লা আবর্জনা পানির ভিতরে তাকে দাফন করা হচ্ছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আর যার জন্য এই রাস্তা হয় নাই এবং কিছু চাটুকার দালাল এই এলাকার জনসাধারণ মন্তব্য করছেন, আমাদেরকে তথ্য দিয়েছেন কিছু চাটুকার দালাল রয়েছেন, কিছু চাটুকার দালালদের কারণে এই বরকানপাড়া রাস্তা দীর্ঘ 16 বছর এই রাস্তার কোনো উন্নয়ন, কোনো সংস্কার হয় নাই, যার কারণে হাজার হাজার মানুষ পানিবন্দী। আজকে প্রত্যেকটি মানুষ এই অবহেলিত এই রাস্তার মধ্যে ময়লা আবর্জনা পানি দিয়ে এই টয়লেটের পানি দিয়ে চলাফেরা করছেন। কিন্তু দীর্ঘ 16 বছরের উন্নয়নটা গেল কোথায়? এই এলাকার মানুষের প্রশ্ন। সাটুকার দালালেরা কোথায় আজকে? সেই সাটুকার দালালদের কারণে এই রাস্তাটা হয় নাই। দীর্ঘ 16 বছরের উন্নয়ন কোথায় গেল? এই এলাকাতে 16 টাকার ইট লাগানো হয় নাই, এই এলাকার মানুষের প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আমরা এই সকল দৃশ্যগুলো দেশের প্রশাসন এবং বর্তমান আর্মি ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করি, অনুরোধ জানাচ্ছি। আরও অনুরোধ জানাচ্ছি সকল শিক্ষার্থীদের কাছে ভিডিওটি শেয়ার করি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমরা বর্তমান জেলা প্রশাসক যিনি আছেন ওনার কাছে অনুরোধ জানাচ্ছি যাতে অতি দ্রুত এই বাকেরআলী ফকিরের ট্র্যাক বন্দর থানাধীন 38 নং ওয়ার্ডের এই রাস্তাটি যাতে সংস্কার করা হয়। সুপ্রিয় দর্শক, 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ।